আজকে আমার ফেভারিট ম্যাগি ভাজার সাথে দিনের শুরুটা হচ্ছে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো অনেকে আবার বলবে এখানে আমি ডিম খাচ্ছি, চিকেন খাচ্ছি। আসলে আমাদের বাড়িতে বৃহস্পতিবার এসব কিছু মানা হয় না, মানে নিরামিষ হয় না। তো সেই কারণে এটা খাই। অনেকেই তোমরা বলো যে এই দিনে এই খাচ্ছ, ওই দিনে ওই খাচ্ছ। আসলে যেটা যাদের নিয়ম আছে তারা সেটাকে মানে, বাট আমাদের কোনো দিনই আমরা দেখিনি যে বৃহস্পতিবার করে নিরামিষ খাচ্ছি বা কিছু, সেই জন্য আমরা এটাকে মানি না। তো এই দিনকার আমরা আমিষ খাই। তো এই হচ্ছে ব্যাপার। আর মা এখানে একটুখানি ফ্রুটি দিয়েছে, এই যে পুরো একদম জুস লাগছে দেখতে। অবশ্যই এটা তো ফলেরই রস, যাই হোক। তো চলো দিনের শুরুটা করে দিয়েছি। এখন মোটামুটি কটা বাজে, 12টা বাজতে, যে আজকে একটু লেট করেই শুরু হয়েছে কারণ আমি আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। তো মা সকাল থেকে ডাকছে কিন্তু আমি উঠিনি আজকে, মানে আজকে খুব ঘুম পাচ্ছিলো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো চলো, এই যে মা এখানে বসে বসে চিলি চিকেনের প্রিপারেশন করছে। আজকে হবে চিলি চিকেন, তো এই জন্য এখানে বসে বসে কাটাকুটি করছে আর আমি এখানে বসে বসে গল্প করছি। মানে আগে যেরকম হতো সেরকম গল্প করছি আর ইয়ে করি। মা ওইদিকে মায়ের কাজ করছে, আমি এদিকে খাচ্ছি, এই করছি। তো চলো, আজকে মেনু চিলি চিকেন। মার ওখানে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো ভাজতে থাকুক, তারপর এখানে সব সসগুলো অ্যাড করে দেবো, যেমনভাবে হয় আর কি চিকেন। হ্যাঁ করে দেবো। সব হয়ে গেছে রান্না, তো এইটা হলেই হয়ে যাবে তারপরে। আজকের ব্লগটা মানে দুটো একসাথেই রাখছি কারণ কালকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকে মা এই যে এখানে লুচি করেছে, সকালবেলা ঘুগনি করেছে, আর এখানে একটা ছানার মিষ্টি আছে, তার সাথে এটা হচ্ছে ফ্রুটি। ভালো না ব্রেকফাস্টটা একদম পুরো। আর এখানে মোচা ছাড়াচ্ছিলাম, মা ওখানে কাজ করছিল আর একটা কী সব রান্নাবান্না করছিল। আজকে যেহেতু আমি চলে যাব, তো ওই জন্য রাত্রিবেলা একেবারে খেয়ে দিয়েই আমরা যাব। তো সেই জন্য মা সকাল থেকে সব রান্নাবান্না করে রাখছে, আর সৌরভও আসবে আজকে। তো সেই কারণে মা এখন থেকেই সব রান্নাবান্না যেহেতু করছে, তো মা এটা করছিল, আমি বললাম কি দাও তাহলে আমি মোচাগুলো ছাড়াতে লাগি, তুমি অন্যগুলো করতে লাগে। তো সেই কারণে এখানে মোচা ছাড়াতে বসেছি। কিছুটা মানে এখানে এখনও অনেকটাই বাকি আছে, জাস্ট এই কটা মাত্র হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এই আর কি দেখুন, এবার এই যে কিছুটা মতো হয়েছে, সেটা এখন ওই এখন নারকেল কোড়াচ্ছে, যেটা মোচায় দেবে, সেই জন্য দেবো যেন পুড়িয়ে রাখি। হচ্ছে ব্যাপার। আজকে হচ্ছে শুক্রবার, তো এই মনে হলো কবে এলাম আর এর মধ্যে টাইমটা কীভাবে কেটেও গেল, কয়েকটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো ঠিক আছে, এরপরে আবার পয়লা বৈশাখ আসছে, তারপরে ভোট আছে। আমার তো ভোটের এখনও পর্যন্ত মানে সমস্ত কাগজপত্র মানে লিগালি যেগুলো থাকে, লিগালি বলতে অফিসিয়ালি তো আমার নাম এখনও ট্রান্সফার করা হয়নি, টাইটেলও চেঞ্জ হয়নি। তো আমার সমস্ত কিছু ডকুমেন্ট সব এই বাড়ির নামেতেই রয়েছে। তো সেই কারণে আমাকে এখানেই ভোট দিতে হবে, এখানে আসতে হবে। তো সেই কারণে এরপরে অনেকবারই আসবো, তো সেই জন্য ঠিক আছে এবার যাচ্ছি, আবার আসবো, এইরকমভাবেই চলবে। তো আর বেশি দিন তো বাকিও নেই, এপ্রিলে হয়তো ভোট আছে, আর তার মাঝে আবার পয়লা বৈশাখ আছে, তো তখন একবার আসবো। এখানে মা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, এখানে আলু কেটে রেখেছে মাটনের জন্য, এই যে এখানে মাটন ম্যারিনেটও করে রেখেছে। আমি তো মাটন খাই না, আমার কালকে চিলি চিকেন আছে, সেটা দিয়ে আমি খাবো। আর এখানে ওদেরটা সবাই খাবে আর কি। এখানে সমস্ত কাটাকুটি রেডি। এর এই ছোটো আলু দিয়ে কী করবো? এটা আমি মোচাতে দেবো, মোচায় দেবো, ওগুলো তো বাটবো, পেঁয়াজ রসুন আদাটা বলছে। তো এই যে এখানে মা মাটন কষা করছে। এটা প্রথমে সিটি মনে হয় পরে দেবে, আগে কষিয়ে নিচ্ছে। তো এই যে এখানে কষাচ্ছে। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর ততক্ষণে মায়েরও রান্নাবান্না সব কমপ্লিট। তো তোমাদের দেখাই দাঁড়ো মেনুগুলো কী আছে আজকে। তো প্রথমে এখানে আছে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, এখানে আছে হচ্ছে চিলি চিকেন, এটাতে ভাত আছে, এখানে মাটন, এখানে হচ্ছে মোচা, এখানে হচ্ছে চাটনি।
তারপর বিকেলের দিকে মা একটু পেয়ারা মাখা করেছিল, তো সেটা খাচ্ছিলাম। আর এটা ভীষণই টেস্টি হয়েছিল জানো তো খেতে। আর তোমরা হয়তো ভাবতে পারো যে শুধু আমি খাওয়ার ভ্লগই দেখাচ্ছি, অন্য সময়গুলো কেন কিছু তুলিনি। আসলে আমি সত্যি কথা বলতে এবারে সব কিছু মিস করে গেছি, শুধু যেটুকু টাইম মা বলে দিচ্ছিল আমি সেটুকুই শুধু ক্যাপচার করেছিলাম। তো চলো এবার যাওয়ার সময় হয়ে গেছে, এখন অলরেডি 9:30 মতো বাজে। আর বাইরে ঝড় বৃষ্টিরও মানে সম্ভাবনা আছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাচ্ছি, যাতে ঝড় বা বৃষ্টি হওয়ার আগে বাড়িতে পৌঁছে যেতে পারি। আর বেশিক্ষণ তো সময় লাগে না, মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই চলে যেতে পারি। তো সবাই ওই জন্য একটু টেনশন করছে আমাকে নিয়ে, যে যদি ঝড় চলে আসে বা বৃষ্টি হয়। আর কালকেই যেহেতু ঈদ, মানে আমি শুক্রবার দিন ওই বাড়ি থেকে এসেছি, আর শনিবার যেহেতু ঈদ, তো সেই জন্য আমাদের রাস্তাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এভাবেই কেটে গেল কয়েকটা দিন। তো চলো আবার ডেলি ব্লগ নিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই।